গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের শান্তিপূর্ণ পদযাত্রায় আওয়ামী লীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের, ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। শুধু এনসিপি নেতাকর্মীদের উপরেই হামলা চালায়নি, হামলা চালিয়েছে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর উপরও। বিগত প্রত্যেক জেলার মতো গোপালগঞ্জ গিয়েছিল এনসিপির নেতাকর্মীরা, সেখানে শান্তির বার্তা নিয়ে। অথচ সেখানে তারা ঢুকতেই তাদের উপর অতিরিক্ত হামলা চালায় গোপালগঞ্জের আওয়ামী এই ফেসিবাদী সন্ত্রাসীরা। সেখানে প্রোটেক্ট করতে গেলে পুলিশের উপরও হামলা চালায় তারা, এবং সেখানে সেনাবাহিনীর উপরও হামলা চালায়। শুধু তাই নয়, জেলখানা, কারাগারের মূল ফটকে হামলা চালায় এবং ভিতরে ঢুকে পড়ে, যদিও সেখান থেকে দাগী আসামিকে তারা বের করতে পারেনি। পরবর্তীতে সেখানে সেনাবাহিনী অ্যাকশন চালায়। সেনাবাহিনীকে পর্যন্ত ছাড়েনি এই আওয়ামী ফেসিবাদী সন্ত্রাসীরা। তারপর বিক্ষুব্ধ হয় সেনাবাহিনী। তারপর গোপালগঞ্জে চলতে থাকে টি-20 ম্যাচ। এতে জানা গেছে কয়েকটা উইকেটেরও পতন হয়েছে। এদিকে এনসিপি নেতাকর্মীদের উপর হামলায় ক্ষুব্ধ হয়েছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলছেন যে এই সরকার দায়ভার নিতে হবে, না হলে এই সন্ত্রাসীদেরকে নির্মূল করতে হবে। ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলামও প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন গণ অধিকার পরিষদের নুরুল ইসলাম নূর। ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা দল আবার ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলার জন্য তারা ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে সেনাবাহিনী থেকে কঠোর অবস্থানে গেছেন এবং গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। যারা যারা এই হামলায় জড়িত তাদের প্রত্যেককে ধরার জন্য ঊর্ধ্বতন অফিসারদের কাছ থেকে নির্দেশনাও এসেছে। শুধু তাই নয়, এনসিপি নেতাকর্মী সহকারে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা দলের নেতাকর্মীরা বলছে হয় গোপালগঞ্জে আওয়ামী ফেসিবাদী সন্ত্রাসীরা থাকবে, না হয় গোপালগঞ্জ একেবারে মুক্ত হবে। তো দর্শক, আপনারা কি মনে করেন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনাদের অবস্থান কি? জানিয়ে দেন কমেন্ট বক্সে।